চলতরিৎ থেকে তোমাদের এরকম সার্কিট দিয়ে বলে কি যে এইগুলার তুল্যরোধ নির্ণয় করো। দেখবে তোমাদের প্রত্যেক বছর তুল্যরোধ প্রত্যেকটা জায়গা থেকে এসেছে, মানে প্রত্যেকটা বোর্ড থেকে এসেছে। তো এই সকল তুল্যরোধ আমরা নর্মালি কি করে দেখো, যেহেতু এগুলো দেখা যাচ্ছে এগুলো সব সমান্তরালে আছে, তো শ্রেণীতে থাকলে তোমরা জাস্ট যোগ করে দাও, হয়ে যায়। কিন্তু যখন তোমাদের সমান্তরালে থাকে তখন তোমরা কি করো, যে প্রথমে 1/RP ইকুয়াল 1/R1, মানে প্রথমটা রোড প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম যতগুলো থাকে ততগুলো করো। তো এইগুলা কিছু শর্টকাট রয়েছে, খুব অল্প সময় করা যায়, মানে তুমি দেখে মুখে মুখে বলতে পারবে এগুলো উত্তর কত হবে, সেগুলো করা যায়। তো সেগুলো কিভাবে, তো দেখো আমরা প্রথমটা নিয়েছি। তো প্রথমটা ধরো আমি এগুলো নাম্বারিং যদি করি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো 1 নাম্বার ক্ষেত্রে যদি আমরা আসি, তো দেখো জিনিসটা কি হচ্ছে, যে আমার যে কোনো র্যান্ডমলি যে কোনো দুইটা রোধ দেওয়া আছে, একটা 7 ওহম, একটা কি 3 ওহম। তো তাই যদি হয়, তাহলে এগুলার তুলরোধ কি বের করব, আমরা জানি কি যে যেহেতু সমান্তরালে তাই জন্য আরপি ইকুয়াল, এটাই তো বের করতে হবে। এখন আমরা নর্মালি কি করতাম, যে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2, এগুলা তো আমরা এত কিছু করার দরকার নাই। নর্মালি তোমরা করবে কি, যখন এরকম দুইটা থাকবে তখন করবে যে এই যে দুইটা রোধ আছে সেই দুইটার উপরে হবে কি গুণফল, ভাগ নিচে হবে কি যোগফল, যোগফল। এই যে দেখো হয়ে গেছে, নর্মালি এস সিম্পল এস দ্যাট। তো তোমরা মুখে মুখে বলতে হবে, দেখো উপরে কি আছে গুণফল, তো গুণফল মানে কি 3 আর 7 গুণ করলে কত হবে 21, ভাগ নিচে কি হবে 3 আর 7 যোগ করলে কত হবে 10। তো এটা বসাতে দেখো গুণফল মানে কি 3 × 7, ভাগ নিচে কি হবে যোগ করলে 3 + 7, তাহলে কি হবে 21, ভাগ কত হবে 10। তো ক্যালকুলেশন করলে দেখো 2.1। এই যে দেখো একদম মুখে মুখে করা যাচ্ছে। তাহলে কি বললাম, যে যে কোনো র্যান্ডম যদি দুইটা হয় তখন তোমরা কি করবে, উপরে গুণফল ভাগ নিচে যোগফল দিয়ে দেবে, শেষ। বুঝাইছে? এবার দেখো 2 নাম্বারে আসো। 2 নাম্বারে কি আছে, দুইটা যে রোধ দেওয়া আছে সমান্তরালে, দুইটা রোধই কি দেওয়া আছে সমান দেওয়া আছে। তো যদি দুইটা রোধ সমান দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে হবে, আর পি বের করতে হবে। তো দুইটা রোধ যখন সমান থাকবে একদম, মানে দেখেই বলে দিবে উত্তর কত, মানে ক্যালকুলেশন করারই দরকার নাই। এই যে রোধ আছে না, তাহলে এই রোধ ভাগ কি হবে 2 হবে, শেষ, উত্তর হয়ে গেছে। তাহলে এখানে দেখো কি আছে, রোধের মান কত 10, তাহলে কি হবে 10/2, তাহলে কত হবে 5। যদি দুইটাই 15 থাকতো তাহলে কি হতো 15/2, তাহলে কত হতো 7.5। এরকম যাই থাকবে সেটাকে কি করে দেবে, অর্ধেক করে দিবে, শেষ। এরপরে দেখো 3 নাম্বারে যে রোধটা আছে সেটা কি আছে, এখানে আমাদের যে রোধ আছে দেখো একটা আছে 10, একটা আছে 20। তো এই জায়গাতে একটু জ্বালা মাথা খাটাও, যে 10 যদি তুমি 2 দ্বারা গুণ করো মানে দ্বিগুণ করো তাহলে কি পাচ্ছ 20 পাচ্ছ। অথবা যদি আমি উল্টা ভাবে বলি, যে 20 যদি অর্ধেক করো মানে 2 দ্বারা ভাগ করো তাহলে কি পাবে 10। তার মানে একটা আরেকটা দ্বিগুণ, মানে এটা 2 গুণ করলে এটা পাবে, অথবা এটাকে অর্ধেক করলে এটা পাবে, এরকম যদি ফরম্যাটে থাকে তখন তোমাদের এই তুল্যরোধটা হবে কিভাবে, যে বড় যে রোধটা আছে, বড় রোধ সেটাকে কি করবে 3 দ্বারা ভাগ করবে, তাহলে উত্তর হয়ে যাবে। জিনিসটা কেমন, যে দেখো এখানে কি আছে, বড় রোধ কি আছে 20/3। তো এখন ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমার কি উত্তর। একইভাবে ধর তোমাকে আমি যদি এখানে বলতাম যে এটার পরিবর্তে, যে যে দুইটা রোধ আছে, দুইটা রোধের জায়গাতে ধরো আমি দিলাম 10, আর এখানে কি হবে ধরো দিলাম 5। তো এই যে এরকম যদি আমার রোধ থাকতো তাহলে এটার উত্তর কি হতো বলো। এই যে দেখো 5 2 দ্বারা গুণ করলে আরেকটা পাচ্ছ, মানে 10 পাচ্ছ। আবার উল্টা ভাবে যদি বলি 10 2 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছ, তারপর কি একটা আরেকটা দ্বিগুণ, অথবা একটা আরেকটার অর্ধেক। তো এই সকলে কি হবে, বড়টা ভাগ 3 হবে, এটা হচ্ছে আরপি, তাই না? তো এখন দেখো এখানে যদি সেম ভাবে তোমাকে অন্য কিছু একটা দিই, ধরো তোমার আছে 25, এখানে দিয়ে দিলাম কি 25 ওহম, আরেকটা রোধ আছে ধরো 25 ওহম। তো এই যে দুইটা আছে 25 25 করে, তো এখন তোমাকে যদি বলা হয় এটা তুল্যরোধ নির্ণয় করো, তাহলে কি হবে, যেহেতু দুইটাই সমান এবং কিসে আছে সমান্তরালে, তাহলে কি করবে তোমরা, এই যে 25-এর মান এটাকে ভাগ করবে কি দ্বারা 2 দ্বারা, তাহলে যা আসবে তাই হচ্ছে তোমার কি উত্তর। একইভাবে যে তুমি যদি এখানে এরকম যে কোনো একটা করো যে র্যান্ডমলি, তো এই দুইটা বাদে তুমি যদি আরো যে কোনো একটা নাম দাও, ধরো এখানে আছে তোমার হচ্ছে 5, আর নিচে আরেকটা ধরো দিলাম আমি তোমার হচ্ছে 8, যে কোনো একটা ধরো র্যান্ডমলি তুমি দিলে, তুমি যে কোনো মান দিয়ে দেখতে পারো, সব ক্ষেত্রে তোমার একই জিনিসই আসবে। তাহলে কি হবে, তোমার এখানে কি হবে গুণফল, তাহলে কি হবে আর পি সমান কি গুণফল মানে কত 50 কত হয় 40, ভাগ
5 আর 8 যোগ করলে কত হবে? 13। তো 3 13 39, দেখবে যে 3.1 সামথিং কিছু একটা আইছে, মানে 3.1 এরকম কিছু একটা আইছে। তো এই যে যখন তোমাদের এমসিকিউতে আসবে, তখন যেহেতু তোমাদের এমসিকিউ মানে কি, কত সময় মানে কম সময় তুমি করতে চাচ্ছ সেটা, তো তখন এই ফরম্যাট গুলা ইউজ করে দিবে, যে চোখে দেখা মাত্র উত্তর যেন হয়ে যায়, কোনো সময় যেন না লাগে। তোমার আরেকটা বন্ধু যখন ক্যালকুলেশন করবে, ততক্ষণ ও প্রশ্ন মানে জাস্ট ক্যালকুলেশন করার আগেই তুমি চোখে দেখেই উত্তর বলে দেবে, এরকম যেন তোমার হয়ে যায়। তো এই 3টা ফরম্যাট থেকে প্রায় তোমাদের এমসিকিউ আসে, এবং যেন এখান থেকে সময়গুলো সাশ্রয় হয়, সেজন্য এগুলো করে দেওয়া। তো তোমরা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে।